কিশোরগঞ্জ জেলা শহরে যানজট কমানো এবং শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিস্তীর্ণ হাওর ও উজান এলাকায় নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে 2019 সালের অক্টোবর মাসে প্রায় 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ সহ দু প্রান্তের সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হয়। কিন্তু মূল কাজ শুরুর আগেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে পুরো উন্নয়নের কাজ। এতে করে বিপুল অঙ্কের অর্থ অপচয়ের আশঙ্কা যেমন রয়েছে, তেমনি প্রতিদিনই বেড়ে চলা যানজটে নাকাল হয়ে পড়েছে কিশোরগঞ্জের আশেপাশের এলাকাসহ শহরের মানুষ। হাওর অঞ্চলে অবস্থিত বিভিন্ন উপজেলায় যাতায়াতের জন্য কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে রাস্তা অতিক্রমের বিকল্প নেই। একইভাবে বিভিন্ন উপজেলা থেকে আগত মানুষকেও শহরের ভেতর দিয়ে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে যাতায়াত করতে হয়। এর ফলে এমনিতেই সরু রাস্তায় অতিরিক্ত যানবাহনে বিপর্যস্ত জেলা শহরের সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। হাওরে পর্যটন মৌসুমে বাড়তি যানবাহনের চাপে আরও নাজুক হয়ে পড়ে। এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে জেলা সদরের মানুষের। আওয়ামী লীগ সরকার আমলে এই কাজটা শুরু হয়েছিল, আমরা তো জানি এই রাস্তাটা চলমান, কিন্তু এখন জানতে পারলাম যে না, রাস্তাটা আওয়ামী লীগ সরকার এটা করে নাই। আওয়ামী লীগ সরকারে এই রাস্তাটাতে অনেক টাকা পয়সা লুটপাট করে তাই এখন এই রাস্তাটা বন্ধ হয়ে থাকে। এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এলাকার জনগণ অনেক ক্ষতিগ্রস্তের মাঝে পড়ে গেছে। আমাদের কিশোরগঞ্জ শহরে যানজটের যে অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমাদের মাঝে মধ্যে দেখা যায় সৈয়দ নজরুল থেকে যখন ইমার্জেন্সি রোগী ময়মনসিংহের পথে নেওয়া হয় বা এই সদর থেকে যখন সৈয়দ নজরুলের পথে নেওয়া হয়, এই যানজটের জন্য আমাদের রুগীটাকে আমরা ঠিকমতো এই হাসপাতালে নিতে পারতেছি না। আর আমরা যখন রাস্তাতে হাঁটি, এই যানজটের জন্য আমরা ঠিক করে হাঁটতে পারি না। যে আমি প্রতিদিন এই রাস্তাতে ভাঙা তুলাবালি খাতা দিয়ে রাস্তাতে আসা যাওয়া করি। আমার বাড়ি হলো সিদ্ধুশ্রী মোড়, কিন্তু রাস্তাটা কেন হচ্ছে না এই জিনিস আসলে আমরা বুঝতে পারছি না। খুবই কষ্ট আমাদের এই রাস্তাতে আসা যাওয়া করা। সড়ক ও জনপদ অফিসের দেওয়া তথ্য মতে জেলা শহরে যানজট নিরসনে এবং হাওর অঞ্চল ও মেডিকেল কলেজ হাসপাতালে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে 2019 সালের নভেম্বর মাসে 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদিত হয়। এ প্রকল্পের আওতায় শহরের বাইরে দিয়ে সদর উপজেলার 1400 এলাকা থেকে 6 এলাকা পর্যন্ত 7.8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ এবং হাওরের প্রবেশদ্বার চামড়া বন্দর পর্যন্ত আরও 20 কিলোমিটার সড়ক উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বাইপাস সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ করতেই চলতি বছরের 30 জুন প্রকল্পের সময় পার হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে জমি অধিগ্রহণ ও সড়ক এবং অন্যান্য কাঠামো নির্মাণে খরচ হয়েছে 550 কোটি টাকারও বেশি। বর্তমানে বাইপাস সড়কের কাজ বন্ধ থাকায় এখান দিয়ে চলাচলকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্যাক কাটার লাগে আত্মাম পাই না, জমি জামা যত ফসিল আছে সব নষ্ট হয়ে থাকে। ধুলা বালু লাগে রাস্তাঘাটের মধ্যে মানুষরা চলতে পারে না। নাম হয়ে গিয়ে হোক আমরা কাশি জ্বর কাশি আছে রাস্তা লাগে আপনার বাড়ি নিচে গা রাস্তা হইলো না, আমরা তো কিছু হইলো না, কিছু উপকারী হইলো না। আমাদের 42% জায়গা গেছে, আরো অনেকেরই জায়গা গেছে এবং রাস্তার সাইডে যে আমাদের যে ফসল জমিগুলা এই ধুলাবালু নষ্ট হইতাছে, তবু রাস্তার কাজ এখনো হয় নাই। বাংলাদেশের এখন সবচাইতে যানজটের শহর হচ্ছে কিশোরগঞ্জ। পুরাটা শহর একবারে এত যানজট, কিশোরগঞ্জের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে বৌলাই থেকে যে 1400 পর্যন্ত যে আমাদের বাইপাসটা, এই বাইপাসটা যত তাড়াতাড়ি এর কাজ সম্পন্ন হবে তত তাড়াতাড়ি আমাদের কিশোরগঞ্জের যানজট মুক্ত হবে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নির্মাণ কাজ বন্ধের কথা স্বীকার করেছেন কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল। তিনি জানিয়েছেন, গত জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। আমি কয়েকদিন হলো এসেছি। 550 কোটি টাকার বেশি খরচ হয়েছে। বাকি কাজের 211 কোটি 31 লাখ টাকা ফেরত চলে যাওয়ায় কাজ টোটালি বন্ধ রয়েছে। কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ এবং এর সাথে 6 নং যশোদল 1400 সড়ক নতুন বাইপাস সড়ক নির্মাণ, এই প্রকল্পটি আমাদের এখান থেকে 1/11/2019 সালে প্রকল্পটি অনুমোদিত হয়। এই প্রকল্পটির মেয়াদ 30/6/2024 সালে উত্তীর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা 2 বছর ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছি, যা এখন বর্তমানে পরিকল্পনা কমিশনে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার অনুমোদনের জন্য অপেক্ষমান। প্রকল্পের মেয়াদ বর্ধিত হলে আমরা আশা করছি অবশিষ্ট সময়ের মধ্যে
যে প্রকল্পের যে অবশিষ্ট যে কাজ বাকি রয়েছে তা সমুদয় শেষ করতে পারব। কাজ শেষ হওয়ার আগেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জনগণের ভোগান্তি এখন আরও বেড়েছে। তাই দ্রুত এই ভোগান্তি থেকে বাঁচতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।